মিয়া গো, আপনার আর ফুট বুঝি আছে, আপনার আর মেয়ে বুঝি আছে, আপনারা বুঝি জি পুত্রীর এখনো বালা বানাইতে পারছেন না, আপনারা বুঝি আপনারা জি পুত্রীর এখনো পর্যন্ত বালা ফতে আনতে পারছেন না। বলে হুজুর ফাইরাম কেমনে? আমরা জামাই বধূ কিলাকিলি লাগিয়ে দেয় আমার ভূতের সামনে। জামাই বউ যদি সন্তানের সামনে কিলাকিলি করে, এই ফোলা কোনোদিন বালা হইতো না, এ মাইয়া কোনোদিন বালা হইতো না। জামাই বউ যদি গালাগালি করে ছেলে মেয়ের সামনে, তাহলে কোনোদিন এই ঘরের ফোলা মাইয়া বালা হওয়ার সম্ভাবনা নাই, কারণ সে তো তার মা বাবার কাছে শিষ্টাচার ভালো ভদ্রতা শিখতে পারে নাই। তাহলে এই সন্তানটা কেমনে বালা হইব? আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি, আমার নূরের নবী ডাক দেখ উম্মত, তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন, তোমরা তোমাদের সন্তানের দায়িত্বগুলা পালন করো। সন্তান যেন পথভ্রষ্ট হইয়া না যায়, সন্তান যেন খারাপ পথে চলে না যায়, সন্তান যেন দুনিয়ার জমিনে সুন্দরভাবে থাকতে পারে। তোমরা মা বাপ তাদের সামনে সেই আচরণ করো। সন্তান তার নিজের জন্য সুন্দর সিদ্ধান্ত নিবে, তুমি ওই সন্তানের সুন্দর সিদ্ধান্তটাকে তুমি সাপোর্ট করে যাও। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই মাটা তার ছেলেটার হাতের মধ্যে ধরে বলে, আব্বা জান, ও বাবা, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকো, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে দিয়া যায়। তুমি কি জানো আল্লাহর কবরের মধ্যে গেলে কঠিন শাস্তি দেওয়া হবে? বলে হ্যাঁ মা জানি। এ বাবা, আমি তোমার কাছে একটা আবদার করে যাই, তুমি দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়বা না, আল্লাহর ইবাদত ছাড়বা না। আমি মা ইন্তেকাল করার পর আমি মার জন্য বেশি বেশি করে দোয়া করবা। ছেলে বলে, আম্মু অবশ্যই আপনার জন্য দোয়া করা হবে। ও আমার আম্মা জান, আপনাকে তো আমি সব সময় দেখি আপনি রাতবেলা ঘুমান না, আপনি রাত্রবেলা ঘুমান না, আপনি আপনার ঘরের মধ্যে থাইকা সারা রাত্র দেখে আপনি মার ইবাদত করেন। আপনি কি লেগে ইবাদত করেন? মা ডাক দিয়া কয়, সন্তান গো, আমি কেন সারা রাত ইবাদত করি জানোনি? তুমি তো আমার একটা ফুত মাত্র। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার পুত্রারে আপনি একজন হক্কানি আলেম বানান, আমার পুত্রারে আপনি একজন হক্কানি রব্বানি আলেম বানান। আল্লাহর কাছে শুধু সব সময় এই দোয়াটা করি। ও সন্তান, ও আমার কলিজার টুকরা বাবা, আমার দোয়াটা আল্লাহ কবুল করে কিনা জানি না। হে আম্মু, আপনি কেন এই দোয়াটা করেন? বলে, বাবা তুমি যদি হক্কানি রব্বানি আলেম হও, আমি মা যদি তোমার লাগে দোয়া করি, আমার দোয়াটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তুমি সন্তান যদি আলেম হও, আমি মা ইন্তেকাল করার পরে তুমি সন্তান আমি মার লাগে একটু পান বইরা দোয়া করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা যদি দোয়া করে রে, ও সন্তান, দুনিয়াতে ধনী হইবা, আখিরাতেও ধনী হইবা। তবে দোয়া করিন না, ফুট কিন্তু মারা বানাইতে হইব। দোয়া করিন না, সন্তান কিন্তু মারা দুনিয়াতে বানাইতে হইব। আপনারা তো দোয়া করিন না, ফুট দুনিয়ার জমিনে বানান না। আল্লাহর দোহাই লাগে, আপনারা কদমে হাত দিয়া বললাম, আব্বুজিরা আম্মুজিরা, সন্তানের সামনে এমন কোনো অসদাচরণ কইরেন না, সন্তানের প্রতি আপনি স্টিম রুলার চালাইয়া দিয়েন না। আপনি মনে করতেছেন আপনি বাপ মা, আপনার মনে হয় দায়িত্বটা ফুতের প্রতি বেশি আপনি দেখাইতে দেয়া এই ফোলারে শাসন বেশি করতেন, দেয়া ফোলাটারে ভাত বানাইয়া ফালান। আল্লাহর দোহাই লাগে, এমন কোনো কর্মকাণ্ড করেন না যেটার কারণে আপনার সন্তানটা জেরবাদ হইয়া যায়। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আমার আশেক রাসূল ভাই বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দিটা বলতেছেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি একজন হক্কানি রব্বানি আলেম বানান, আমার সন্তানটাকে একজন হক্কানি রব্বানি আলেম বানান। বাজান রে, ছেলেটার বয়স মাত্র 7 বছর থেকে 8 বছর বয়স, মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করে। একটানা মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেছে, আল্লাহর কোরআনটা মুখস্থ করেছে ইরাকের বাগদাদের জমিনে মুখস্থ করে। ছেলেটা মাদ্রাসার মধ্যে মুখস্থ করলে হাফেজ হইলে ফাগরি দেয় কি দেয় না? কথা কয় না, দেয় কি দেয় না? হাফেজ ছেলেরা তো মাদ্রাসার মধ্যে পাগড়ি প্রদান করে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, ওই ছেলেটা ইরাকের বাগদাদের মধ্যে হেফজুল কোরআন শেষ করে কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া বাড়ির দিকে আসবে। ওই সন্তানের মা রইছে ইরাকের জমিনে, ছেলে রইছে বাগদাদের জমিনে। ছেলেটা বাড়ির দিকে আসতে 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 বাড়ির কাছে আইসা দেখতেছেন বাড়ির ঘরের দরজাটা বন্ধ। জিজ্ঞাসা করে এলাকাবাসী, এই এলাকাবাসী, আমার এলাকার মধ্যে তোমরা কে আছো? আমার কাছে কি একটা খবর দিবানি, আমার মা কোথায়? সবাইকে এই ঘরের মধ্যে একটা মহিলা বসবাস করত। মহিলাটা তো নাই, ইন্তেকাল করেছে, মাটা তোমার কবরের মধ্যে আছে। বলে, আমার কাছে কি কেউ কোনো খবর দিছ না? ছেলেটা ওর কাছে সবাই ডাক দিয়া বলে, না কোনো খবর তো দেওয়া হয় নাই। এবার ছেলেটা ডাক দিয়া কয়, এলাকাবাসী গো, আমার মার কবরটা কোন জায়গায়, আমার কি তোমরা একটু দেখাইয়া দিবানি? লক্ষ্য করে দেখায় মসজিদের পাশেই তো মহিলাটার কবর দেওয়া হয়েছে। ছেলেটা কবরের সামনে দাঁড়াইয়া 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 মাথার মধ্যে পাগড়িটা পরে আল্লাহর কোরআন হাতের মধ্যে লইয়া কান্দে, আল্লাহ
ও দয়াল আল্লাহ, আমার মা আমি সন্তানরে বড় ভালোবাসতো, আমার মা আমি সন্তানরে বড় মোহাব্বত করত, আমার মার জীবনে বড় আশা ছিল আমি সন্তান একজন হক্কানি রব্বানি আলেম হইতাম। আল্লাহ গো, আমার মা তো ইন্তেকাল করেছেন, আমার মাটার কবরে আযাব আছে আমি এইটাই তো জানি কিনা জানি না, আমার মা কবরে বালা আছে না খারাপ আছে আমি জানি না। আম্মা, আমি সন্তান আপনার কবরের সামনে দাঁড়িয়ে গেছি গো মা। ও আম্মা, আপনি আমারে একটু কবুল করে লইয়া যান। ও আম্মা গো, আমার লগে কি আপনি একটু কথা বলবেন না? একবার কান্দে, দুইবার কান্দে, তিনবার কান্দে, বারবার যখন কান্দে ছেলেটা ওই জায়গার মধ্যে কবরের সামনে কান্না করতে 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 বড় পেরেশান। এমন সময় যেই অলি হযরতে আবু হাফস কুরাশানি দেখছিল ফোলাটার ধরে তার মা কান্দে, আবু হাফস কুরাশানি ওই কবরের সামনে আইছে, ডাক দিয়া কই, বাবা কান্দো কেন, কান্দো কেন, তোমার কাছে জানতে চাই। হুজুর, আমার মা কবরের আযাবরে বড় ডরাইতো, আমার মা কবরের আযাবরে বড় ভয় পাইতো, আমার মা আমার হাতে ধরে ধরে সব সময় কাঁদতো আর কইতো, পুত্রে আমি মা যদি মইরা যাই, আমি মার জানাজাটা তুই পড়াই আমি মার কবরের আযাব মাফের লাগিয়া কান্দিস। আপনারা সন্তান যারা আছেন রে, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আপনি তো জানেন না মা বাপের কবরের ফারে তো 7 মাসে একবারও কবরের ফারে যায় দাঁড়ান না। 7 মাসে একবারও তো মা বাবার কবরের পারে দাঁড়ান না। আমার নবী কয়, কোন সন্তানের মা মইরা যাওয়ার পরে, বাবা মইরা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বন্ধুরা, ও আমার সরাপতির বাবারা, আল্লাহর ওলি আবু হাফস কুরাশানি ডাক দিয়া কয়, বাবা কাইন্দো না, তুমি শুধু তোমার মার লাগা দোয়া করো, মার লাগা শুধু দোয়া করো, মার লাগা শুধু দোয়া করো। হুজুর, মাদ্রাসার মধ্যে যে হাফেজে কোরআন হইছে পাগড়ি দিছিল, আমার আব্বা তো দুনিয়ায় নাই, আমার আব্বারে তো আমি আমার পাগড়িটা ফরাইয়া দিতাম পারছি না, আমার মাও মইরা গেছে, আমার পাগড়িটাই না আমি আমার মার হাতেও তুলা দিতাম পারছি না। হুজুর, আমার মা কবরে কি জান্নাতে না জাহান্নামে আমার জানতে বড় ইচ্ছা হয়। বলে, জান্নাতের খবর তো আমি তোমারে বলতে পারবো না, তুমি মুরাকাবা করো, মুশাহাদা করে আমার আল্লাহর কাছে বারবার বারবার কান্না করো। ছেলেটা কানতে 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 আমার আল্লাহর কাছে বারবার কানতাছে, আল্লাহর ওলির পেছনে নামাজের মুসল্লাটার ভিতরে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার মা জান্নাতি না জাহান্নামী। যখন বেহুশ, হঠাৎ করে বেহুশ অবস্থা থেকে ফোলাটা কানতে কানতে উঠা গেছে। আল্লাহ, ও আল্লাহ, এটা কি দেখাইলা, কি অবস্থা আমার দেখাইলা। আল্লাহ পাকের বান্দাটারে ডাক দিয়া কয়, রে সন্তান, কেন তুমি কান্তাছো? নামাজ না পড়তেছিলা, দোয়া না করতেছি না? বলে, হুজুর আমি দেখছি গো, আমি তো আমার মা আর জানাজা দিতাম পারছি না, আমার মা নামাজের মুসল্লার ভিতরে বেহুশ হওয়ার পরে দেখছি আমার মা। আমি সন্তানরে ডাক দিয়া কই, পুত্রে কেমন কোরআন মুখস্থ করলা, কেমন কোরআন তুমি তোমার সিনার ভিতরে নিলা। কোরআনটা সিনায় নেওয়ার কারণে আমার আল্লাহ আমি মায়ের কবরের আযাব মাফ করে দিছে। এ সন্তান, আমি মা কবরে বড় ভালো আছি। ছেলেটা মুচকি মুচকি হাসে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। এ ফোলাপান, তোমরা যাদের মা মরিয়া গেছে, মুরব্বী আপনারা যাদের বাবা মরিয়া গেছে, একটাবার চিন্তা করেন, আপনার মাটা কবরে ভালো আছে না খারাপ আছে আপনি ফুদ্ধ জানেন না। আপনার যদি লাখ লাখ টাকা সম্পদ দিয়া মা বাপ কবরে শুয়ে রইছে, একটা বারও কি আপনার মা লাগে ফরানটা আপনার কান্দে না? একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে ওই মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বন্ধু, ওই মা বাবার জন্য দোয়া করবেন। ফুতে কোরআনে হাফেজ হইয়া মা বাপের লেগে দোয়া করছে, মার কবরে আযাব আছে না জান্নাত? কথা কোন জান্নাত আছে। এই জন্য সবাই আখিরি মুনাজাতে যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাপের লেগে একটু প্রাণ ভরে দোয়া করবেন। নবী বলেন, উম্মত বুকের মধ্যে ধারণ করতে পারলে, মানে কোরআনটারে মুকাব্বত করতে পারলে গো, ওই কোরআনের নূর দিয়াই আমার আল্লাহ তোমার কবর আলোকিত করে দিবে। হে মুসলমান, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ইউশিকু
আইয়াতিয়া আলান নাসি জামানুন, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু তাদের কাজে কর্মে সে যে মুসলমান এটা বোঝা যাবে না। আপনার ফোলার বিয়া, মাইয়ের বিয়া, নাতির মুসলমানি, হ্যাপি বার্থডে, ডেকসেট ফাটি আছে না নাই, নাচানাচি, গা হলুদে দেবর ভাবি রে, ভাবি দেবর রে, নাই নবী কয় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নামে মাত্র মুসলমান দাবি করবে, এরা কাজকর্ম এরা যে মুসলমান প্রমাণ করত পারবে না। দুর্গা পূজাতে ডেকসেট বাজায় কে বাজায় না, লক্ষ্মী পূজাত বাজায় কে বাজায় না, সরস্বতী পূজাত বাজায় কে বাজায় না, বিধর্মীরার বিয়া শাদির ভিতরে বাজায় কে বাজায় না, হেতারাটার আমনাটার ভিতরে পার্থক্য কি? বন্ধু কোনো পার্থক্য নাই। নবী কয় তারা মুসলমান দাবি করবে, তাদের কাজে কর্মে তারা যে মুসলমান প্রমাণ হবে না। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আমরা ছোট্ট একটা কথা জানতে চাই, তাইলে তাদের অবস্থাটা কেমন হবে? আমার নবী বলতেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা আবাদা। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন সুবহানাল্লাহ। জায়গা সুবহানাল্লাহ কোন না, জায়গার ভিতরে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ করে কোন মিয়া। নবী আমার বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, তারা কি কোনোদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে না? আমার নবী কয় না না না, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ও মুরব্বি, আপনার নাতির মুসলমানের ভিতরে যে ডেকসেটটা বাজাইছে, আপনার ইমাম সাহেব কইছে কি ও কাকা আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নাতির মুসলমানের ভিতরে দিয়ে এত সুন্দর ডেকসেট বাজা, আপনি কিছু কন না? মুরব্বি কয় আমি কেমনে কইতাম, এডি আপনার কথা তো শুনে না। আরে কথা শুনে না, আপনি কিসের মুরব্বি হইছেন? এ বন্ধু, আপনার বিয়ার মধ্যে যে আপনি এত সুন্দর ডেকসেট বাজাইলেন, বিয়া তো একটা ফরজ ইবাদত, সুন্দর একটা পবিত্র কাজ, আপনি বিয়াটা শুরুটাই করলেন একবারে খারাপ কাজ দিয়া, মন্দ কাজ দিয়া। আপনি আবার আশা করেন আপনার ফোলা আপনার মাই আপনার ভাত খাওয়াইতো, আপনি আশা করেন আপনার ফোলা মাই আপনার খেদমত করতো, করবোটা কেমনে? বিয়ার শুরুটাই তো আপনি খারাপ দিয়া করলেন। আল্লাহর নবী কয় কোনো মুসলমান এমন কাজকর্ম করতে পারে না, যদিও করে দেখো ওই গান বাজনার আসর দিয়া তোমরা যাওয়ার সময় তোমাদের হাতের 2টা শাহাদাত আঙ্গুল তোমরা তোমাদের কানের মধ্যে প্রবেশ করাইবা, যেন তোমাদের কানের মধ্যে গান বাজনাগুলোর আওয়াজ শুনতে না পায়। যদিও তোমরা এটার কাছাকাছি থাকো, তোমাদের কান তো সারাক্ষণ বন্ধ রাখার মতো কোনো ব্যবস্থা নাই। খোদার কসম রে, ওই মুসলমান যদি আপনার গান বাজনার আওয়াজের কারণে কোনো বিরক্তি বোধ করে, আল্লাহর কসম ওই মুসলমানের বিরক্তি বোধ করার কারণে আপনার কানটাও জাহান্নামে যাবে, ওই মুসলমানও জাহান্নামে যাবে। তবে আল্লাহ পাকের কাছে জাহান্নামের মধ্যে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি কেন জাহান্নামী বলে গান বাজনার আওয়াজ তোমার কানে গেছে? আল্লাহ আমি তারে নিষেধ করছিলাম, কিন্তু আপনার এলাকার মানুষদের এখনো পর্যন্ত গান বাজনা করে নিষেধ করেন না। উল্টা পরের দিন সকালবেলা 10টার দিকে মিলাদের সময় লক লক যায়, আপনারা তাড়াতাড়ি তার ভাই দাবাতের ভিতরে যান। খোদার কসম রে, ও বন্ধুরা বাবারা, এলাকার মসজিদের ইমাম রে আমি কইয়া দিমু, হুজুর আপনি যদি ভালো মানুষ থাকেন, আপনার মনের ভিতরে যদি তাকওয়াটা ঠিক থাকে, আপনি এই পর্যন্ত যত বাড়ির ভিতরে গান বাজনা কইব, আজকের মাহফিলের পর থেকে এই বাড়ির ভিতরে দাবাতখানা বন্ধ, মিলাদ কোরআনি বন্ধ। সমাজের মানুষ এক হয়ে যান, যদি ইসলামী সমাজতন্ত্র যদি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চান। বলেন তুমি যদি মারা যাও, তোমার জানাজার নামাজ আমরা পড়তাম না, কেমনে বাজাই দেখা লইতাম? কিন্তু আমার নবী কয় তোমরা তো এগুলা প্রতিষ্ঠা করতে চাও না, তোমরা তো গান বাজনা প্রতিষ্ঠা করতে চাও, এটি করলে তোমরা নিজেরাই তো দেয়া না। কথা কন্যা ঠিক না ঠিক না রে মুসলমান? না, যদি দুনিয়াতে তোমরা দুনিয়াতে ভালো কাজ করতে চাও, আমার নবী বলেন দুনিয়াতে ইমানদারের জন্য সবচাইতে ভালো কাজ হইল কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
অবশ্যই সফল কাম হয়েছে তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজের প্রতি মনোযোগী হয়েছে, খুশুসিয়ত এনেছে। কিন্তু আপনি তো নামাজের টাইমও ডেক্সেট বাজান, নামাজের টাইমে আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কদমের মধ্যে হাত দিলাম। বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে এমন খারাপ কর্মকাণ্ডগুলো করবেন না ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা। আমার নবী এবার হাদিস শরীফের 3য় অংশের মধ্যে আমার নবী বলতেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা। কিয়ামতের পূর্বে তোমাদের মসজিদগুলো হবে খুব সুন্দর, মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো হবে জাকজমক, কিন্তু তোমাদের মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। মানুষ মসজিদে আইব কথা সত্য, জুমার নামাজটা পড়া 2 রাকাত নামাজ পড়া তাড়াতাড়ি করে ফুটা লইয়া বাড়িয়ে যাইব কথা কোন আছে না? জুমার নামাজটা পড়া 2 রাকাত পড়ে, কয় রাকাত? মুসল্লি হ্যাঁ হাজিরা 2 রাকাত, আও 2 রাকাতও পড়তাই লোক না যদি ফলার মাবাজ যদি কাবজাব না করতো। কাবজাব করে দেখে মসজিদে কোন রকম 2 রাকাত পড়ানোর লাগে আই। মুসলমান মারা যদি যান কি একটা অবস্থা হবে শুনেন একটু। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষ এই জন্য তোমরা তোমাদের কেমন ভাবে সাজায় নাও যেন তোমরা কবরে গেলে তোমরা নবীকে চিনা না লাগে, নবী তোমাকে আগে চিনবে। সুবহানাল্লাহ পড়েন। কবরে গেলে আপনারা প্রশ্ন করবে 3টা, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার ধর্ম কি। নবীকে দেখে বলা হবে ও মান হাযার রাজুল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, নবীকে চিনো কিনা আপনাকে বলবে। আমার নবী বলে, তুমি যদি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা, সুন্নতের অনুসারী হইয়া যদি তুমি মরতে পারো, কবরে যাওয়ার পর তুমি আমি নবীকে চিনা লাগবে না। অন্ধকার কবরে তোমারে প্রশ্ন করব আমি নবীরে চিনো কিনা, আমি নবী বলবো এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত, আয় রে উম্মত আয়, আমি নবীর কাছে আয়। ও বন্ধু, ও মুসলমান, চিন্তা করো রে, কবরে দেওয়ার পর নবী যদি তোমার চেহারার দিকে ছায়া কয় আমি তোরে চিনি না, আমি তোমারে চিনি না, তোমার কোনো উপায় নাই, উপায় নাই। কবরে গেলে নবীরে যদি চিনাইতে চাও, দাড়ির ভিতরে আর কোনোদিন ফোম শেভ করে দাড়িটারে ফুটবল খেলার মাঠ বানাইও না। কবরে যদি নবীরে চিনাইতে চাও, আর কোনোদিন তুমি তোমার দুনিয়ার জমিনে মাথা থেকে টুপিটা ফালাইও না। কবরে যদি নবীরে তোমারে চিনাইতে চাও, দুনিয়ার খারাপ কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকো। ওই জন্য তোমাদের কাছে আমি কদমে হাত দিয়ে বলে যাই, মুসল্লি বাবারা, অন্ধকার কবরে গেলে তুমি খুব ভয়ঙ্কর ভাবে বসবাস করতে হবে। যদি কবরে সুন্দরভাবে থাকতে চাও, আমার নবী কয়ে কবরে সুন্দরভাবে থাকার তো ব্যবস্থা আছে। দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতগুলো ভালো করে কবরে আসলে আল্লাহর কোরআন বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার অনুবাদটা আমি আমার শেষ এই সময় একটু বলে দিয়ে যাচ্ছি না বাবারা। আল্লাহ পাকের নবী বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। কেন? নামাজ পড়ার কারণে, নেক আমল করার কারণে, ভালো কাজ করার কারণে, মা বাবার খেদমত করার কারণে, কবরের কথা মনে পড়ে যাওয়ার পর কান্না করার কারণে, দুনিয়ার জমিন থেকে আল্লাহর ইবাদত করে কবরে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জাযাউহুম ইনদা রাব্বিহিম জাযা প্রদান করবেন। কি জাযা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, জান্নাতু আদনি। ওই জাযাটা হইল জান্নাতুল আদন, তোমারে প্রকাশ করবেন, জান্নাতুল আদন তোমাকে উপহার দেওয়া হবে। নবী গো, জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমি যে জান্নাতুল আদনে থাকতাম, জান্নাতুল আদনটার তো একটু জানার দরকার আছে আমার। আপনি যে বড়ুরা বাজারে একটা দোকান কিনবেন, 10,000 টাকা ভাড়া দিবেন, আপনার তো দরকার আছে দোকানটা কেমন একটু দেখার। নবী যে আমি যে জান্নাতে থাকতাম, ওই জান্নাতটা কেমন দাম আমার একটু দেখতে মন চায়। আমার নবী কয়, ওই জান্নাতটা কেমন? আমি নবী বইলা দে, জান্নাতু আদনিন তাজরি মিন, আর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব। ওই নদীর মধ্যে 4 রকমের পানি থাকবো। একটা হইল ইন্না আতাইনাকাল কাউসার, একটা হলো কাউসারের পানি, আরেকটা হইল সারাবান তাহুরা পবিত্র পানি, আরেকটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ, আরেকটা হইল জান্নাতের মধু, জান্নাতের নিচে দিয়া যাইব। নবী গো, নবী গো,
নবী গো ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব? আমার নবী কয় কতদিন তোমরা জান্নাতে থাকবা জানো? ইয়া রাসূলুল্লাহ কতদিন আপনার কাছে জানতে চায়। আমার নবী বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, যতদিন তোমাদের মন চায় আজীবন ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। আমরা সবাই ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবীর কাছে সাহাবীরা কয় নবীজি ওই জান্নাতে কারা থাকবে, কারা কারা জান্নাতে থাকতে পারবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন ওই জান্নাতে থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি, এবং আল্লাহর প্রতি যারা রাজি এবং খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জান্নাতে আর কারা কারা থাকবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা দুনিয়াতে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ ছাড়তে পারে, যারা আল্লাহকে ভয় করে তারা সুদ খাইতে পারে, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ খাইতে পারে, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মানুষের প্রতি অন্যায় অত্যাচার করতে পারে না কিরে বাবারা? না না না, আমার নবী কয় যদি দেখো এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে, মনে করবা তোমরা দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, কিয়ামত কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কাছে কইলে কি কইবা আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় কিয়ামত কাছে আইয়া পড়লে তোমরা একটা অবস্থা কইব কুল্লু মান আলাইহা ফান, তোমরা চোখ দিয়া তোমরা যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব যখন ধ্বংস হয়ে যাবে তোমার রব যিনি তিনার কোনো ধ্বংস হবে না। কেন আল্লাহর কোনো ধ্বংস হবে না? আমার নবী তেলাওয়াত করে বলতেছেন যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর এই জন্য ধ্বংস নাই কেন? অধিক মহিমান্বিত অধিক মর্যাদাবান আল্লাহ, এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। নবীজি কিয়ামত আসার আগে কি আমরারে কোনো সাবধানতা অবলম্বন করাইতো না আল্লাহ? আমরা কি কোনো সাবধানতা অবলম্বন করাইতো না? দুনিয়ার জমিনে ঘূর্ণিঝড় আসলে তো সাংবাদিক আবহাওয়া অফিস থেকে আমরারে জানাইয়া দেয়, বড় 20 দিন পর্যন্ত একটানা বৃষ্টি তুফান হইলে আমরারে তো জানাইয়া দেয়। আমার নবীকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই কিয়ামত আসার পূর্বে আমাদেরকে কোনো সিমটম দেওয়া হবে না, আলামত দেওয়া হবে না? আমার নবী বলতেছেন হ্যাঁ আলামত দেওয়া হবে। নবী 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 গো ওই আলামতটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী বলতেছেন ও দুনিয়ার মানুষ আলামতটা কি তোমরা জানো নি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان من اشراط الساعه ان يرفع العلم, কিয়ামতের পূর্বে তোমরা দেখবে ইলম উঠে নিয়ে যাওয়া হবে। হুজুর ইলম কেমনে নিব? কিতাবের মধ্যে তো ইলমের অভাব নাই। আমার নবী বলে ইলম উঠে নিব আলেম নেওয়ার মাধ্যমে। দেখেন লক্ষ্য করে বড় বড় আলেম ওলামাগুলো ইন্তেকাল করে চলে যাচ্ছে। বর্তমান জামানার ইলম দিয়ে আমরা ওয়াজ করি, এটা তো আপনার ভাগ্যের ব্যাপার। খোদার কসম আমার ওস্তাদ যিনি তিনার আমার থেকে ইলম বেশি না কম? আবার ওনার ওস্তাদ যিনি ওনার ইলম বেশি না কম? আবার ওনার ওস্তাদ যিনি ওনার ইলম বেশি না কম? এভাবে ধারাবাহিকতায় ওস্তাদের ইলম সবার বেশি ছিল, কিন্তু আস্তে 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 ইলম উঠে যাচ্ছে। ওয়ার ফাল ইলম, ইলম উঠে যাবে। আইয়ার ফাল ইলম উঠে যাবে। ওয়াক সূরা জালু, সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যাবে। মসজিদ কমিটি বলেন, সমাজ পরিচালনা বলেন, মূর্খরা সমাজ পরিচালনা করব। কিয়ামতের আলামত এগুলা কি? দুনিয়াতে এগুলা ত্যাগ করা লাগবে, পরিত্যাগ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আইয়ার ফালিল ওয়াক সূরা জালু, আমার নবীজির কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আর কি? আমার নবী ডাক দিয়ে বলে ওয়াক সূরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়াক সূরা জিনা ওয়াকিল্লার রিজাল, কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াক সূরা নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। গরুরা বাজার করার লাগা যায় দেখেন বেড়াইত বেশি না বেড়িয়েত বেশি? কুমিল্লা শহরে দেখেন আমার নবী কয় আকিল্লার রিজাল ওয়াক সূরা নিসা, জগতের মানুষ দুনিয়ার মানুষের দলেরা যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে পুরুষ কইমা যাইব, বেরিয়েতের সংখ্যা বাইরে যাইব। শুধু তাই নয় নবী গো কি হবে আপনার কাছে জানতে চাই। ওয়াকিল্লার রিজাল ওয়াক সূরা নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, কিয়ামতের পূর্বে 50টা নারীর পরিচালক হবে মাত্র একটা বেড়া। 50টা মহিলার পরিচালক হবে কয়জন? পুরুষ। মানে একটা বেড়ার ভাগে 50টা করে বউ পারবে। এটা কিসের আলামত? এই জন্য বন্ধুগণ কদমে হাত দিয়ে বলে যায় ওই কিয়ামতের কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আপনাকে নামাজ পড়ার দরকার আছে না নাই?
রোজা রাখার দরকার আছে না নাই? হজ করার আমল আখলাক করার দরকার আছে না নাই? তোমার অচল জীবন যাচ্ছে চলে, কি করে লাবন্দিগি, যেদিন তোমার আসবে কাছে মালাকুল মাউত দেখাইবা কি, মরে যখন যাবে তুমি অন্ধকার কবর দেশে জানি গো, জবাব কি তোমার আছে রেডি, জবাব কি তোমার আছে রেডি, কি হবে তোমার উপায়, বাঁচার উপায় নাহি যে দেখি। বন্ধুরা, এই জন্য দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলা করার চেষ্টা করেন, নেক আমলগুলা করার চেষ্টা করেন। হুজুর নেক আমলগুলা কি আপনার কাছে জানতে চাই। আমি কি বলবো, আমার নবী বলতেছেন নেক আমল হলো আসসালাতু আলাইহিমা, তোমরা বেশি বেশি করে তোমরা লাগে এবং কবরবাসীর লেগে দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার পড়া পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। ফরেননি এও আপনারা ফরেননি, এটা ঘুমানোর আগে একটু বেশি করে পড়েন, অবসর সময় বেশি করে পড়েন, করলে লাভ কম না বেশি লাভ? অনেক বেশি লাভ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, উম্মত আমার, যদি কবরে গেলে শান্তিতে থাকতে চাও, আখিরাতে গেলে শান্তিতে থাকতে চাও, তাহলে দুনিয়াতে ভালো কাজ করা লাগবে। কথা বলেন না ঠিক না ঠিক? আল্লাহ পাকের একজন বন্ধু, যার নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা সবাই হয়তো শুনেছেন। কোন আউলিয়া কেরাম এখনো পর্যন্ত নামাজ ছাড়া ওলি হয় নাই, কিন্তু আমরা তো বিভিন্ন দরবারের মধ্যে বায়াত গ্রহণ করি, কথা সত্য। মাথার ভিতরে টুপি থাকে, মসজিদে আযান হয়, রাস্তা দিয়ে আইটা থাকে, মসজিদে যায় না। কথা বলেন না কেন? আছে না নাই? সাবধানতা অবলম্বন করবেন, আপনার কৃতকর্মের জন্য কোন আউলিয়া কেরাম যেন বদনাম না হয়। আল্লাহর বন্ধু হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। উনি ওনার দরবারের মধ্যে, ওনার জায়গার মধ্যে মানুষকে হেদায়েত করার জন্য ডাকতেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মী বলেন, সবাইকে ওনার কাছে ডাকতেন হেদায়েত করার জন্য। হেদায়েত যাদের কপালে আছে তারা হবে, ডাকতে পারবে। যদি আল্লাহ তার কপালে হেদায়েত না রাখে, তাহলে আপনি তো হেদায়েত হইতে পারবেন না। এমন হেদায়েত যদি আপনার কপালে থাইকে থাকে, আপনি হেদায়েত হবেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে একটা লোক একটানা 40 বছর পর্যন্ত রান্না বান্নার কাজ করেছেন। কয় বছর বলেন? কয় বছর? একটানা 40 বছর পর্যন্ত রান্না বান্নার কাজ করেছেন। কিন্তু এখন দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি আতরের দোকানে কাজ করেন, আপনার পুরাটা শরীরের মধ্যে আতরের ঘ্রাণ বলবে, আপনার পুরাটা শরীর থেকে আতরের ঘ্রাণ আসবে। আপনি যদি দুনিয়ার জমিনে কোনো খারাপ কর্মকাণ্ড মেতরের লগে থাকেন, আপনার শরীর থেকে কিন্তু বাজে গন্ধ আসবে। ও বন্ধু, আব্দুল কাদের জিলানী হক্কানি আউলিয়া কেরামের কাছে থাকার কারণে লোকটা নামাজি হয়েছে, খারাপ কর্মকাণ্ড ছেড়ে দিছে, দুনিয়ার ভালো ভালো কাজগুলা লোকটা করেছে। কিন্তু জানেন ও নবীর উম্মত, 40 বছর পর্যন্ত খেদমত করার পরে উনি দেখতে পাইলেন আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ আসে, উনি চোরকে ধরে কুতুব বানায়া দেয়। উনি দুনিয়ার সবচাইতে মদখোর ব্যক্তিরে আল্লাহর ওলি বানায়া দেয়, আল্লাহর বন্ধু বানায়া দেয়, আবেদ বানায়া দেয়। কিন্তু আমরা তো দুনিয়াতে কত খারাপ কাজগুলা করি, আমরা তো এখনো ওলি হওয়ার জন্য কোনো চেষ্টা করি না। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে যখন লোকটা 40 বছর কাজকর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকল ইবাদতগুলা করতেছেন। কাজ করতে করতে একদিন উনি লক্ষ্য করে দেখলেন ওনার আর এই জায়গায় রান্না বান্নার কাজ করতে ভালো লাগে না। আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া ডাক দিয়া বলেন, হুজুর আপনি আমারে বিদায় দেন, বিদায় দেন। বলে কেন তুমি বিদায় চাও? বলে আপনার কাজ আমার করতে ভালো
ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলে হুজুর আপনি কত চোররে ওলি বানাইলেন, আপনি কত খারাপ মানুষরে ওলি বানাইলেন, আপনি কোনো খারাপ মানুষরে আবেদ বানাইলেন, আমারে দিয়ে আপনি এখনো কিছু করলেন না, আমার ভালো লাগে না। কয় যাইস না রে। বলে না, আপনি আমার যত বাধা দেন আমি আপনার দরবারে আর থাকবো না। এবার যাইতে যাইতে লোকটার কোনো জায়গায় যেন যাই আর কোনো চাকরি পায় না, কাজকর্ম পায় না। একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, কাঠ কাইটা বিক্রি করে খাবার খাইব। জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখতেছেন আল্লাহ পাকের বন্ধুটা ওই জঙ্গলের মধ্যে দুইজন আল্লাহ পাকের প্রিয় বান্দা নামাজের মুসল্লা বিছাইয়া জঙ্গলের মধ্যে নীরবে নীরবে ইবাদত করতেছে। ইবাদত কার? কার? নীরবে নীরবে আল্লাহর ইবাদত করতেছেন। উনি যে ডাক দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হুজুর আপনারা মনে হয় বড় মাফের আল্লাহর ওলি। আমি দুনিয়ার কোনো মায়া চাই না, আপনারা লগে থাকতে চাই যেন আমার আখেরাতরা বালা হয়। কি বালা হয়? মানুষ দুনিয়াতে যত ফোংনামি সাংনামি করক, মুরব্বী বয়সটা যখন হইয়া যায় ওই সময় কিন্তু মানুষ দুনিয়ার সব কাজ ছাইরা দিয়া মসজিদ মুখে হয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা তো মনে করতেছি আমরা যুবক, আমরা বয়স হইব, বুড়া হমু, আমরা ঠিক হয়ে যাবো না। আমরা ঠিক হমুটা কিভাবে? আমরা যে আজকে এখান থেকে যাই যে বাচ্চা ফজরের নামাজের সময় ঘুমের থেকে উঠতাম ফেরাম, এটার গ্যারান্টি আছেও? যা ডাক দিয়ে বলে দুইজন আল্লাহর বান্দা। আপনারা বলেন না, আপনারা মনে হয় আল্লাহ পাকের একবারে প্রিয় বান্দা, আল্লাহর বেশি ইবাদত করেন। আপনারা বলেন আপনাদের কাছে আমারে রাখবেন নি? বলে হ্যাঁ রাখতে পারি, অসুবিধা কি? থাকো না। বলে ঠিক আছে, আজকে থেকে আমি আপনার কাছে থাকবো, আপনি আপনার কাছে আমাকে রেখে দেন। আল্লাহ পাকের বন্ধু ওনার কাছে ওই পাগলা বান্দাটারে রেখে দিলেন। যখন ওনার কাছে রইয়া গেলেন সারাক্ষণ পর্যন্ত থাকতে থাকতে ওই আল্লাহর বান্দাটা একদিন দুই দিন চলে গেছে, কোনো খানা দানা দেয় না। কি দেয় না? 2 দিন হয়ে গেছে কোনো খাবার দেয় না। 2 দিন যখন কোনো খানা পায় না, কোনো খাবার না পাইয়া ডাক দিয়া কয় হুজুর আপনারা কি কোনো খাবার দাবার খান না? আমার তো পেটে অনেক খিদা। মারহাবা পড়ে। ওই আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আমরা তো জঙ্গলের মধ্যে চিল্লা করার জন্য বসছি, একদিন না 2 দিন না একটানা 40 দিন। আমরা খানার চিন্তা করে তো এই জায়গায় বসি নাই। আমরা এলাকার ভিতরে বইলে ডেকের বাড়ি 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 খানা বন্ধ। কটাক্ষ করা উদ্দেশ্য নয়, হেদায়েত পূর্ণ ওয়াজ করা উদ্দেশ্য। ওই আল্লাহর বান্দা ডাক দেখো 40 দিনের জন্য বসেছে, আমরা তো খাবারের মায়া করি না। আল্লাহর প্রিয় বান্দারা তো খাবারের মায়া করে না, তারা শুধু আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হয়ে যায়। হুজুর আমার তো পেটে বড় খিদা, আগে আমারে আজকের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন, তারপরে নাইলে আপনার সাথে আমিও এই জায়গার মধ্যে চিল্লার নিয়ত করব, যতদিন আপনারা থাকেন আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। এবার দুইজন বলতেছেন কিভাবে খাবারের ব্যবস্থা করব? ঠিক আছে, সে যেহেতু খাবার খাবে তার জন্য আমাদেরও তো খাবারের প্রয়োজন। দুইজন আল্লাহর ওলি নামাজ পড়ছে 2 রাকাত কইরা, কয় রাকাত কইরা? 2 রাকাত কইরা নামাজ পড়ছে। নামাজটা পড়ে আল্লাহর দরবারে সাজদা থেকে উঠছেন, উঠে আল্লাহর কাছে 2টা হাত বানিয়ে দিয়েছেন, রব্বে কারীম ও দয়াল আল্লাহ আপনার কাছে হাত উঠিয়ে দিলাম, আমরা আপনার কাছে আমরা ক্ষমা চাই, আমরা তো কোনো খাবারের পাগল না। ও আল্লাহ আপনি আমাদেরকে 3 জনের জন্য সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেন, মানে 3টা রুটির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর কুদরতিভাবে 3টা রুটির ব্যবস্থা ওই জায়গায় করে দিছে। ও বন্ধু আপনি নামাজ পড়ে দেখেন, আল্লাহর ইবাদত করে দেখেন, আপনার কাছে কুদরতি সম্পদের অভাব হবে না। আপনার কোন দিক দিয়ে ইনকাম হচ্ছে আপনি নিজেই তো বলতে পারবেন না, ইনকামের রাস্তা এমনি এমনি খুলে যাবে। এই জন্য দুনিয়ার জন্য পাগল হলে চলবে না, আখেরাতের জন্য আপনারা পাগল হয়ে যান। এই জন্য আখেরাতের জন্য পাগল হয়ে দুনিয়াতে যদি আপনারা অনেক সম্পদ বানাইতে চান, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন থেকে তোমরা জানো, বেশি বেশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবী
নবীকে বলেছেন, নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মাকামে মাহমুদ দেওয়া হবে। ওই আয়াত যখন নাজিল হয়েছে আমার নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহ আমাকে না মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতরে কি দিবেন? আল্লাহ কয়, নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে যা চাইবো আমি আল্লাহ তারারে তা দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই দুইজন আল্লাহর ওলি এবং ওই পাগলাটার সামনে, বাবুসিটার সামনে 3টা রুটি তার সামনে হাজির হয়ে গেছে। ওই পাগলা ডাক দিয়ে কই, হুজুর আপনারা কি বিবেকবান মানুষ না? আপনারা আমারে 2 দিন পর্যন্ত একটানা ফেডের খিদা, মাত্র 3টা রুটি আনছেন আমার লাগে। কই একা তো তোমার লাগে আনছি না, তুমি একটা খাইবা আমরা একটা একটা করে খামু, এই জন্য আমি রুটিগুলো আনছি, তুমি কেন এখন এই কথা বলতেছ? বলে না আমার পেটে বেশি খিদা। ওই বাবুর্চিটা 3টা রুটি একসাথে বক্ষণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। খাওয়ার পরে গো এবার ডাক দিয়া কই, হুজুর ঠিক আছে এখন আসেন আমরা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন গেছে, আর খানার খবরও নাই। কারণ আল্লাহর প্রিয় বান্দারা খাবারের চিন্তা করে, যদি পায় খায়, আর না পাইলে দরকার নাই। বসে রইলেন। 7 দিনের দিন জিজ্ঞাসা করে, ও হুজুর খাবার দিয়ে আজকে 7 দিন খাবার না, আমার তো পেটে বেশি ক্ষুধা, এবাদত তো 7 দিনে একটানা একলা গারে করলাম, খাবার দেন। কয় আমরা আর মুখ নাই, আমরা আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ 40 দিন একটানা না খাইয়া তোমার রেয়াজত করমু, শুধু রোজা থাকমু রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তবু আমরা 3টা রুটি দিছে, আর আল্লাহর কাছে চাইতে আমরা শরম লাগে, লজ্জা লাগে, চাইতে পারবো না। বলে আপনি চাইছেন যে আপনি কি দোয়া জানি করছেন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া আমারে সুযোগ দেন, আমারে বলেন আপনি কি দোয়া করছেন, আমিও নামাজ পড়া দোয়া কইরা দেখি আল্লাহ আমারে দেয়নি। মারহাবা কর। আমিও নামাজ পড়া দোয়া করে দেখি আল্লাহ আমাকে দেয় কিনা। এবার আল্লাহর বান্দাটা নামাজ পড়তেছেন 2 রাকাত। বলে হ্যাঁ আপনি কার দোয়া করছেন, কিভাবে দোয়া করছেন জানতে চাই। বলে আমরা দোয়া করছি আপনাদের এলাকার মধ্যে সবচাইতে ইরাকের বড় আল্লাহর ওলি, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। আমরা দোয়া করছি আল্লাহ আব্দুল কাদের জিলানীর দরবারে একটা বাবুরসি আছে, তারা জানে না এটাই যে বাবুরসিটা। আল্লাহ গো আব্দুল কাদের জিলানীর দরবারে একটা বাবুরসি আছে, 1 দিন না 2 দিন না কোনো টাকা পয়সা ছাড়া আব্দুল কাদের জিলানীর দরবারে একটানা 40 বছর রান্না বান্নার কাজ করে। আহারে আল্লাহর ওলির সোহবতে একটানা 40 বছর থাকার কারণে সে না জানি কত বড় আল্লাহর ওলি। আল্লাহ গো ওই বাবুরসিটার উসিলে আপনি আমরা একটু খানার ব্যবস্থা করে দেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাবুরসিটার উসিলায় খাবারের ব্যবস্থা করে দেন বলেছে। এবার ওই পাগলাটা চোখের পানি ফালাই আর ডাক দিয়া কয়, আল্লাহ যে বাবুরসি রুসিলা দিছে ওই বাবুরসি যে অলি দর খানা খাইবো, হ্যাঁ যে এই কথা বইলা গেছে, হ্যাঁ যে ওই বাবুরসি সে এটা বইলা গেছে, কারণ ফেটে খিদা বেশি, মাথা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ ও দয়াল আল্লাহ, যে বাবুরসিটা যে অলির দরবারে থাকে ওই বাবুরসির উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ গো ওই বাবুরসি যে অলির দরবারে থাকে ওই অলির দরবারের উসিলায় ওই অলির উসিলায় আমারে খানা দেন। নামাজ পড়ছে 2 রাকাত, মুনাজাত থেকে চোখ খুলে দেখে সামনে কত সুন্দর সুন্দর খাবার। খাবারগুলা খাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন আল্লাহর 2 জন ওলি তার দিকে তাকায় রয়েছে। পাগলা এত খানা পাইলা, সবগুলা খানা দেখা খায়া ফেললা, কার উসিলা দিয়া দোয়া করছো? বলে আপনারা যে বাবুরসির উসিলা দিছেন ওই বাবুরসি যার কাছে কাজ করে তার উসিলা দিয়া দোয়া করছি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করার কথা বলছে। আমরা তো আল্লাহর ওলির দরবারে গেলে বেদাত, কোন আউলিয়া কেরামের কাছে গেলে যাওয়া যাবে না। আর আউলিয়া কেরামের কাছে যে আপনাকে কেউ বলে নাই নামাজ ছেড়ে দেন, আপনাকে কেউ বলে নাই ইবাদত ছেড়ে দেন, কোন ওলি এখনো পর্যন্ত বলে নাই নামাজ পড়ো না, বলছে? সব ওলিরা শিখায় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, মানুষের সাথে মন্দ ব্যবহার ছাড়ো, ভালো ব্যবহার করো। তো কোন ওলি তো বলে নাই, তাহলে যাইবো না কেন? কারণ আল্লাহই তো বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাকের রহমত মুহসিনিন বান্দা যারা, ওলি যারা তাদের নিকটবর্তী, তাদের কাছে রহমত আছে। তা আপনি আমি তো আল্লাহর ওলির দরবারে গেলে বেদাত বলি কেন?
আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করুন। আপনার এটা ভালো লাগে না ওইটাতে যান, যেটাতে ভালো মনে হয় সেটাতে যান, তবে যান ওলি কেরামের কাছে, আপনি আমল শিখেন। কেননা জানেন আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে আপনি একজন ওলিতে রূপান্তরিত হয়ে যাবেন। হক্কানি রব্বানি পীর মাশায়েখের সোহবতে থাকলে আপনি কি হবেন? ওলি হবেন। জিজ্ঞাসা করে হুজুর কোন বাবুর্চির দোহাই দিতেন? বলে আব্দুল কাদের জিলানীর বাবুর্চি। বলে আমি তো সে বাবুর্চি, আমি তো সে বাবুর্চি। এবার পাগলাটার দেরি করেন, আব্দুল কাদের জিলানী তো বলছে তারা থাকার লেগে দৌড়ে গেছে আব্দুল কাদের জিলানীর দরবারে। হুজুর আমি তো বুঝছি না, 40 বছর রান্না বান্না করে বুঝি এত বড় ওলি হইয়া গেছি। হুজুর আমার কোন ইবাদত জানি আল্লাহর কাছে কবুল হয়েছে? বলে মুহসিনিন বান্দা আউলিয়া কেরামের সোহবতে থাইকা তুমি দুনিয়ার জমিনে আমল আখলাকটা ভালো করার কারণে আল্লাহর ওলির দরবারে আসো, নামাজের টাইমে নামাজ পড়ছো, ইবাদতের টাইমে ইবাদত করেছো, তুমি তোমার ভালো কাজগুলা করেছো, এই জন্য তুমি দুনিয়ার জমিন থেকে কবরে আসার পর দুনিয়ার জমিনের মধ্যে এত বড় বড় নিয়ামতগুলা পাচ্ছ। ও বন্ধু আপনার কদমে হাত দিলাম। দুনিয়াতে কত রকমের খারাপ রং তামাশার মধ্যে আমরা পড়ে থাকি, দুনিয়ার জমিনে কত রকমের রং তামাশার মধ্যে পড়ে থাকি। একটা বার আপনি চিন্তা করেন, আপনি যেই কাজগুলা করতেছেন এই কাজগুলোর কারণে আপনি মরার পর আখিরাতের মধ্যে ভালো থাকবেন না খারাপ থাকবেন? আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ইন্তেকাল করলে তোমাদের ইন্তেকালের পরে কবর হবে বড় ভয়ানক। ইয়া রাসূলুল্লাহ কেমনে কবর ভয়ানক হবে? আখিরাতটা হবে তোমাদের জন্য ভয়ানক। ইয়া রাসূলুল্লাহ কেমনে আখিরাতটা ভয়ানক হবে? আমার নবী বলেন, দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করে মরতে পারো কবর হবে সুন্দর, আর দুনিয়াতে যদি তোমরা খারাপ কাজ করে ইন্তেকাল করো, ইন্তেকাল করলে তোমাদের কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলা পাকড়াও করবে। অন্ধকার কবরে রাখার পরে যারা বেঈমান হবে তাদের কবর হবে অন্ধকার, যারা ঈমানদার হবে তাদের কবর হবে আলোকিত। অন্ধকার কবরে রাখার পরে ঈমানদারের কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না, বেঈমান সওয়ালের জবাব দিতে যায় আটকা পড়ে যাইব। অন্ধকার কবরে রাখার পরে ঈমানদারটা কবরে কোনো চিন্তিত হবে না, টেনশনে পড়বে না। আর দুনিয়ার জমিন থেকে বেঈমান যখন কবরে যাবে তার কবর হবে বড় ভয়ানক। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা জাহান্নামের ভয়ঙ্কর অবস্থাগুলো জানতে চাই। আমার নবী বলে, উম্মত, ও নবীর উম্মতের দলেরা, জাহান্নামীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবস্থা করেছেন জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যবস্থা করেছেন? আমার নবী বলতেছেন, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যখন তারা কবরে যাবে জাহান্নামে ফেলার পরে তারা পানি 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 করে চিল্লানি মারবে, পানি 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 বলে তারা চিৎকার করবে। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে কি তাদেরকে কোনো পানি দেওয়া হবে না? আমার নবী বলেন, আলা নাম, হ্যাঁ অবশ্যই তাদেরকে পানি দেওয়া হবে। নবীজি জাহান্নামীদের খাবার পানিটার নামটা কি আপনার কাছে জানতে চায়? আমার নবী বলতেছেন ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। নবী গো তিনাতুল খাবাল মানে কি? আমার নবী বুঝাইয়া দিতেছে জাহান্নামের ভিতরে যে জাহান্নামীরা ফুটছে, পুরার কারণে তাদের শরীরে রক্তটি ফুসডি যে নিচে পড়ছে, এগুলা আগুনের লোয়ার পাত্র গরম করে এটার ভিতরে জাহান্নামীরা রক্ত ফুস দিব আপনারা খাওয়ানোর লাইগা। আপনি তবু গুনাহ করবেন? তবু নামাজ ছেড়ে দিবেন? বন্ধুগণ আমার, নবীর কাছে জিজ্ঞাসা করা গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো জাহান্নামের অবস্থা আকৃতি কেমন আপনি বলেন? আমার নবী বলে, জাহান্নামের সামনে দাঁড়াইয়া কেউ যদি হাতের মধ্যে একটা পাথর নিয়ে জাহান্নামের উপর থেকে ছেড়ে দেয়, নিচে যায় পৌঁছাইতে 70,000 বছর লাগবে। আবার কেউ কেউ বলেছেন হাদিস শরীফের মধ্যে 500 বছর লাগবে নিচে যায় পৌঁছাইতে। আর আপনি আগুনে পুড়বেন কি? ফটতে ফটতে তো শরীরের সামনাগুলা খইসা খইসা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি বলেন না ওই জাহান্নামের আর কঠিন কঠিন শাস্তিগুলা কি হবে? আপনি নবী আমাদেরকে বলে দেন। আমার নবী বলেন, এমন কিছু মানুষ হবে যাদের জাহান্নামের মধ্যে চক্ষুগুলার মধ্যে আগুনের গরম গরম রড ঢেলে দেওয়া হবে। নবীজি কেন? বলে তাদের চক্ষু দ্বারা কোনো অন্যায় দেখেছে কিন্তু সে প্রতিবাদ করে না, এই জন্য তার চক্ষুটারে পুড়া ফেলা হবে। আমার নবী বলেন, উম্মত জাহান্নামের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, এমন কিছু নারী থাকবে যাদেরকে জাহান্নামের মধ্যে তাদের স্তনের মধ্যে আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন আগুনের গরম রড লাগায় টানে ফেলা হবে। তারা হাউমাউ করে কানবে, কিন্তু তাদের কান্নার কোনো আওয়াজ দুনিয়ার মানুষ দেখবে, শুনবে না। কান্নার কোনো আওয়াজের কারণে সে কোনো উপকার পাবে না, কেননা সে দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ড করে বেড়াইছে। এমন কিছু মানুষ থাকবে, তাদের হাতের চামড়াগুলো আগুনের মধ্যে দেওয়া হবে, আগুনের কাছে দিয়ে আঙ্গুলগুলা কাটা হবে। কেন? আমার নবী বলেন ওজনে কম দিয়া মানুষের সাথে চলার কারণে। আমার নবী বলেন এমন কিছু মানুষ থাকবে, তাদের জিহ্বাগুলা কেটে ফেলা হবে, জিহ্বাগুলা কেচি দিয়ে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আখিরাত জাহান্নামের মধ্যে যাওয়ার পর আমাদের জিহ্বাগুলা আগুনের কেচি দিয়ে কাটবে? নবী বলে মিথ্যা কথা বলার কারণে, নবী বলে মুখ দিয়ে ফায়সা কথা বলার কারণে, নবী বলে একজন মুসলমান অন্য মুসলমানের সাথে ওয়াদা খেলাপ করার কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই জাহান্নামের আর কঠিন শাস্তির ব্যাপারে আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী বলতেছেন দুই প্রকারের ব্যক্তিকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। নবীজি দুই প্রকারের ব্যক্তি কারা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন এক প্রকার ব্যক্তি হলো যারা তাদের জিহ্বার হেফাজত করে নাই, আর দ্বিতীয় প্রকারের ব্যক্তি যারা তাদের দুই রানের মধ্যবর্তী জায়গার হেফাজত করে নাই। নবীজি কেন গো? আমার নবী বলেন জবান দিয়ে মিথ্যা বলেছে, জবান দিয়ে ফায়সা কথা বলেছে, খারাপ কটু কথা বলেছে, এই জন্য তার জিহ্বার মধ্যে আগুনের কেচি দিয়ে কাটা হবে। আর তার পুরুষাঙ্গ যেইটা অথবা তার দুই রানের মধ্যবর্তী জায়গাটা সে হেফাজত করতে পারে না, গুনার কাজে লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে বড় কঠিন শাস্তি দিব জাহান্নামের মধ্যে। কদম তরি গো, ও আমার সরপতির আম্মুরা, যদি কবরের ভয় আপনার মধ্যে থাকে, আপনি দুনিয়ার জমিনে আর কোনোদিন জাহান্নামের আযাবের কথা শোনার পর আপনি নামাজ ছাড়বেন না। কত ফজরে ঘুমাইয়া থাকেন গো মা, কত আপনারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, কত অন্যায় অত্যাচার করেন, আপনাদের কদমে হাত দিয়া বইলা যায় দুনিয়ার জমিনে আর কোনোদিন আপনারা গুনার কাজে যাইবেন না। হুজুর, এত তো জাহান্নামের আখিরাতে যাওয়ার পর আমরা জাহান্নামের ভয় দেখাইলেন, আমরা কেমনে জান্নাতের মজাটার ব্যাপারে কইতেন না? আমার নবী কয় জান্নাতে এত মজা, জান্নাতের এত মজা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মজাটা কি? আমার নবী কয় আমার উম্মতরে যখন আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজাটা যখন সর্বপ্রথম আমি নবী খুললাম, আনা আকসারুল ইয়াউমাল কিয়ামাতি, আমি নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে উঠা যাব। আমি ওঠার পরে আমি যখন দেখব কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে দাঁড় করানো হবে, জান্নাতের মধ্যে একটা 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 করে জান্নাতের মধ্যে ঢুকাইব, জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহ ইমানদারদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া নাস্তা করাইব। কি মজা! ওই মাছটা কি মাছ জানেননি? হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিছিল যে সব খানাটি খাইছিল যে মাছটা, ওই মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে প্রথম নাস্তাটা দিব। বন্ধুরে, জান্নাতের দ্বিতীয় নিয়ামত আমার নবী বলেছেন, ওই জান্নাতের দ্বিতীয় নিয়ামত হইল বান্দা কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে এত শান্তি, জান্নাতের মধ্যে তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়া কুনের মাধ্যমে তুমি বান্দা মনে মনে চিন্তা করবা একটু শরবত খাইতাম, হাজির হাজির। তুমি শুধু চিন্তা করবা আমার যদি জান্নাতের ভিতরে সুন্দর একটা বউ হইতো, আল্লাহ কই কইতে দেরি হাজির হইতে দেরি, একটা চাইছে 70 টাইব, মারহাবা কইতেন না? এই জান্নাতের ভিতরে বউ পাইতে হইলে বাড়ির বউরে ফিরন লাগবো, হ্যাঁ ফিরন লাগবো, ফিরন যাইতো। আমার নবী বলেন জান্নাতের মধ্যে পুরুষ মানুষ যদি একবার আশা করে আল্লাহ আমার জান্নাতে একটা সুন্দর বউয়ের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কয় জান্নাতে একটা বউ দিত না, তোমার 70টা বউ দিব, জান্নাতি হুর দিব। এত মজা, এত মজা জান্নাতি হুর। এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা সাদা সাদা কাপড় পরাইবো, একটা হুরের 70টা কাপড় পরাইবো। ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করে 70টা কাপড় যখন পরাইবো, এই 70টা কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইবো। শুধু শরীর দেখা যাইতো না, গোস্তের ভিতরে যে আড্ডিটা আছে আড্ডিটা দেখা যাইব, হাড্ডির ভিতরে যে মজিডি মগজ দিয়া যে এডিও দেখা যাইব। সুবহান। নবী আমার যখন এই হাদিসটা কইতাছে, নবীজির দরবারে তো পর্দার আড়ালে অনেক মহিলারাও আসতেন বায়াত গ্রহণ করার জন্য। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি বলতেছেন, এবার এই কথা বলার পরে মহিলাদের একটা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আইতাছে। নবী কয়, হে মহিলারা, তোমরা কেন কান্না করো? নবীজি, আমরা জামাইরে বড় ভালোবাসি, আমরা স্বামীরে বড় মোহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কবরের ভিতরে আমার জামাইরা 70টা জান্নাতের বউ পাইবা? আমরা রেখে আমরা জামাই পাইতো না? আমরা কি আমরা জামাইয়ের লগে থাকতাম পারতাম না?
আমার নবী কয় রে ও মহিলার দলেরা, তোমরা জামাইয়ের লগে ভালো ব্যবহার করো, তোমরা জামাইয়ের লগে যদি সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, ভালো ভালো আচরণ করে জামাইরে খেদমত করে যদি মরতে পারো, আমার আল্লাহ ওই জান্নাতের 70টা হুরের সরদারিনী তুমি মহিলারে বানাইয়া দিব। মা বই খেতের থেকে আউনের পরে কোদালটা রেখে পানিটা খুঁজলে কইেন না লইয়া খাও, লইয়া খাও কইবেন, ওই হুরের সর্দার হওয়ার ক্ষমতা আপনার কাছে থাকবে না। আর যদি আপনি এগুলা না করেন তাহলে আল্লাহ পাক আপনাকে ওই 70টা হুরের সর্দার বানিয়ে দিবে। তো বউরে মারেন যারা, গালিগালা যারা করেন, যদি দুনিয়াতে কি একটা বউরে ভুলে চক করে মারিয়া থাকেন, জান্নাতের ভিতরে যাওয়ানোর পরে বউ যদি শুধু জামাই মনে আসিলানি আব্দুল্লাহর বাপ একটা কিল দিছিলাম, মানে পানি খুঁজছিলা, দিতে দেরি হয়েছিল, মনে আসেনি তোমার? তো যখন কবেন হ্যাঁ মনে আছে, তো বেডি যদি আদেশ করে হে আমার 70টা হুর আমার একটা কিল মারছে, একটা একটা করে তো দিবেন, একটা খাইবেন কয়টা? তাহলে জান্নাতে মজা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার নবী বলেন জান্নাতের মধ্যে এত মজা, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদেরকে দেখা দিবেন। বলে হুজুর কিভাবে দেখা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আনা আহসানুস সূরাত, আমি আল্লাহ পাক আমার নিজের উত্তম সুরতে তোমাদেরকে দেখা দিব, তবে এটা এখন তোমাদেরকে বলা যাবে না। আল্লাহ আপনার কাছে জানতে চায়, আমরা তো এই জান্নাতের মধ্যে থাকতে চাই, যদি আপনি ওই জান্নাতের ভয় করেন, যদি আপনি ওই জান্নাতের আশা করেন, আল্লাহ পাকের বন্ধু হযরতে আবু হাফস নোমানী খোরাসানী রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী শোনেন। আল্লাহ পাকের বান্দাটা আবু হাফস খোরাসানী রহমতুল্লাহি আলাইহির জামানার মধ্যে ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে সবসময় হাঁটতেন, আর হাতের মধ্যে আল্লাহ 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 জপতে থাকতেন। ওই জায়গার মধ্যে ওই আল্লাহর বান্দা একদিন একটা ঘরের সামনে দিয়া যখন যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন একজন মা গুনগুন গুনগুন করে কাঁদতেছে, তার ফুতের হাতটার ভিতরে দইরা, মারহাবাটা জোরে কইতেন না, এ শরাফতি এলাকার মা। আসেন আমরা ওই মা বাবার কবরের আযাব আল্লাহ যেই নবীর খাতিরে মাফ করে দেয়, ওই নবীরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী সালাম। মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আপনাকে দেখাইতে গো আল্লাহ, আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান। ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, কত কষ্ট করছো গো নবীজি ওহুদের ময়দান, মারহাবা আল্লাহ আল্লাহ, কত কষ্ট করছো গো নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। দাঁত মোবারক শহীদ করলো, দাঁত মোবারক শহীদ করলো কাফের বেঈমান। ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমার রে বলিবা মুর্শিদ কেমনে, মারহাবা আমারে বলিবা মুর্শিদ কেমনে, মারহাবা। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব গো মুর্শিদ জনমের মতো, মাশাআল্লাহ। শরাফতিবাসী যেই যা বলক বলবো না মুর্শিদ তোমার রে আমারে বলিবা মুর্শিদ কেমনে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার রে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই এলাকার মা বোনেরা আর ঘুমাইও না আল্লাহর জিকির কর তোমরা দমে দমে মাশাআল্লাহ লাহ বরুরার মানুষ যেই যা বলল ভুলবো না প্রেম জীবন বরুরার মানুষ যেই যা বলল ভুলবো না দয়াল তোমার আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মাশাআল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মাশাআল্লাহ মুর্শিদ চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন লইয়া যাইবা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা যাইব কার কাছে দিও না আমরা রে ফিরাইয়া মাফ কর রহিম নামের খাতিলে মাবুদ ও দয়াল আল্লাহ তুমি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন সরাফতি মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় 22তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে যেই দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আমি গুনাহগারের সাথে আখিরি মুনাজাতে হাত বাড়াইছে রে খোদা আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটা কপালে লাগার আগে আগে
আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। এরে আমারে সরাফতি সিঙ্গারসো এবং মুগুজি আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ কানে যায়নি গো মা, এ সরাফতি মুন্সিবাড়ি জামে মসজিদ ময়দানে ওয়াজ মাহফিলের আখিরি মুনাজাত হইয়া যাইতাছে গো মা। আর কতকাল ঘুমের ঘরে আনন্দ ফুর্তিতে সময় কাটাইবা, আর কতকাল দুনিয়া রং তামাশা লইয়া সময় কাটাইবা। মারা গো, তোমরার মতো কত মা বোনেরা জানি গো, অন্ধকার কয়রে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। মারা গো, জানি না গো মা, আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছি। মারা গো, হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা রে তুমি কবুল কইরা নাও। ওই আমার আল্লাহ, তোমার কি আমরা রে মায়া লাগে। ওই আমার আল্লাহ, আমরা রাম্মায় আব্বার কবরে রাজাব ক্ষমা করছনি। আমরার দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরার তুমি ক্ষমা করবাইনি। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও দয়াল, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, সভাপতি মুন্সিবাড়ি জামে মসজিদ কমিটি যুব সমাজ, আল্লাহ দেখেছি এক কালার পাঞ্জাবি পরে কত কষ্ট করছে মাহফিলটার লাগা। মাবুদ, এই মাহফিলটা আজকে 22তম মাহফিলের আখিরি মুনাজাত হইয়া যায়। জানি না কে জানি আগামী বছরের মাহফিল পাই কি না। আল্লাহ, মুনাজাতটা শেষ হওয়ার আগে আমরা সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। আজকের মাহফিলে 3টা শ্রেণীর মানুষ হাত বাড়িয়ে দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, এই বাবা রিক্সা চালাইয়া ঠেলা গাড়ি চালাইয়া খেতে খামারে কৃষকের কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে। এমন আব্বার কবরে আর আযাব দিও না। মাবুদ, কার জানি জগতের ভিতরে মা নাই। হারে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন আম্মার কবরে তুমি খোদায় আর আযাব দিও না। মাবুদ, জানি না কার মা নাই, জানি না রে কার জানি বাবা নাই, এমন আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে, যাইয়া আমি আর কারে ডাকিব। আল্লাহ, এই বরুড়া থানা সভাপতি এলাকা সহ সারা বাংলার যেখানে যত সন্তানেরা তাদের মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ তাদের আম্মা আব্বারে কবুল আর মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের আম্মা আব্বা অসুস্থ তারারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ, ও খুদা,
ও রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি। এলাকার কত প্রবাসীরা দোয়া চায় আল্লাহ, বিদেশের জমিনে থাইকেও মসজিদের জন্য দান সদকা করতেছে। আল্লাহ জানি না প্রবাসীরা বিদেশের বাড়িতে কত কষ্ট করে। আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদের দানগুলা কবুল আর মঞ্জুর করো। প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো। আমার প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো। বিশেষ করে কলিজার টুকরা ইউসুফ ভাই প্রবাস থেকে দোয়া চাইছে। আল্লাহ বড় বিপদে আছে ইউসুফ ভাই রে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ দোয়া চাইছে তাজুল ইসলাম সাহেব, মসজিদের জন্য কালেকশন করে নিজে 50,000 টাকা মিলিয়ে দিতে। বাগিনা রিয়াদ 8,500 টাকা কালেকশন করে পাঠাইছে। আল্লাহ বঙ্গুয়ার একজন বেয়াই মানুষ 5,000 টাকা দিছে। এমন ভাবে নাম জানা অজানা কত মানুষ জানি দান করছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের দানের হাতে বড় করছো, তুমি তাদের জান্নাতের ঘরটা বড় বানাও। আল্লাহ আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো। যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। আল্লাহ যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও রব্বুল আলামিন। আমার কত পর্দার অন্তরালে মা বোনেরা হাত বাড়াইছে, কি দোয়া করব? এই মজলিসের সবচাইতে বড় বেশি গুনাহগার আমি, এই মজলিসের সবচাইতে বড় বদকার আমি। আমার গুনার দিকে চাইলে দোয়া কবুল হবে কিনা আমি জানি না। আল্লাহ এই মজলিসে যার হাত তোমার কাছে মায়া লাগে গো আল্লাহ, তার হাতটার উসিলায় আজকের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকের মাহফিলে যা আলোচনা হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমলে জিন্দেগি করার তৌফিক দাও। মাহফিল কমিটির প্রত্যেকটারে আল্লাহ তুমি নামাজি বানাও। এলাকার মা বোনদের হায়াতের মধ্যে বরকত দান করো। মা বোনদের পরিবারের উপর খাস রহমত বরকত দান করো। এলাকাবাসীর উপর তোমার খাস রহমত বরকত দান করো। যত মানুষ দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। মসজিদের জন্য যারা যারা দান করছে, দান করবে নিয়ত করেছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, গায়ে খাইটা কষ্ট করে উপস্থিত হইয়া, বিশেষ করে মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, ক্যামেরাম্যান ভাইয়ারা সহ যারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সুন্নি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো। দনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিবি না, মরার আগে একবার কৌশল কইরা লইয়া যাইও সোনার মদি। বাবা যারা যারা মদিনা যাইতে চান, আমরা তো সম্পদ নাই, মদিনা যাবো রে বাবা। আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায় মুনাজাতের শেষ সময় একটু জোরে জোরে বলেন, দনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিবি না, কৌশল কইরা লইয়া যাইয়েন সোনার মদিনা। আল্লাহ আমরা গুনাহগার, তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আল্লাহ মরণের আগে আমাদেরকে একবার আখিরি জবানে কালেমা পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।